কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। মুরগির মাংস রান্নার রেসিপি দেখাবো বুটের ডাল দিয়ে। তো এর মধ্যে দেখো এদিকে দেখো আলু আছে, পেঁয়াজ কুচি, মরিচ আছে কাটা, শুকনা মরিচ, তেজপাতা একবারে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ফোড়ন দিয়ে দিলাম। তো কাঁচা পেঁয়াজ, মরিচ এবং আলু একবারে একটু ভেজে নেব। এইদিকে দেখো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম টেবিল চামচে 6 চামচ। টেবিল চামচে 6 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো উপকরণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, সজের গুঁড়াও 2 টেবিল চামচ। এগুলো আমি কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাটা আমি নেড়ে দিচ্ছি। 3টা লবঙ্গ, 4-5 টুকরা গরম মশলা, ডাল এবং 5টা ফল। আর এখানে আছে 4 ভাগের 1 ভাগ জয়ফল। এটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ। আর গোলমরিচ আছে 5 থেকে 6টা। এগুলো আমি এর মধ্যে একটু পিষিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দেখো এটা বুটের আস্ত ডাল, ডাবরি যাকে বলে। আমরা চটপটি খাই যেই ডাবরি দিয়ে, এটা সেই ডাবরি। দেখো এখানে ডাবরি আমি দিয়ে দিলাম। ডাবরিটা মশলার সঙ্গে কষিয়ে নিব 2 মিনিট। এইদিকে দেখো ডাবরিটা আমার একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমার মুরগির মাংসটুকু দিয়ে দিব। মুরগির মাংসের মধ্যে হাত, পা, চামড়া, মাথা, গিলে, কলিজা সব দিয়ে দিলাম। একটা আস্ত মুরগি ধরে এখানে আমি রান্না করছি। মুরগিটা আমি মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এদিকে দেখো গরম মশলা, ডাল, ফল কষানো মাংসের উপরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা দেখো কষানোর পরে ঝোলের পানি দিয়ে আমার রান্না প্রায় শেষের দিকে। এদিকে গরম মশলা যেটা দেখানো হয়েছিল সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবং আমি তো এখনো পর্যন্ত জিরা ব্যবহার করি না। এদিকে ভাজা জিরা টেবিল চামচের 4 টেবিল চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কোনো কাঁচা জিরাও ব্যবহার করি নাই, শুধু ভাজা জিরাটাই ব্যবহার করলাম, সেই জন্য পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম। এখন দেখো রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তো দেখো রান্নার ফাইনাল লুকটা। এদিকে আমি ভাজা জিরার গুঁড়ি ব্যবহার করেছি, গরম মশলার পাউডার ব্যবহার করেছি এবং লবণ চেখে নিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ডাবরির ডাউল দিয়ে আমার মুরগি রান্নার রেসিপিটা। ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।